অন্যে কিনছে, লোকজন কিনছে, দাম উঠে যাচ্ছে, এভাবে ঝাঁপিয়ে পড়ে আপনি অখ্যাত কুখ্যাত অনামী কোম্পানির শেয়ার কেনেন। আর পরবর্তীতে যদি আপনার টাকা ডুবে যায়, আপনি যদি লস করেন, তাহলে সকল দোষ ওই নন্দবোস, অর্থাৎ শেয়ার মার্কেটের দোষ, শেয়ার মার্কেটেরই সমস্যা। দেখুন, আমরা সবচেয়ে যে দ্বন্দ্বে যে বিষয়টি নিয়ে ভুগি সেটি হলো শেয়ার বাজার বা শেয়ার মার্কেট। এই শেয়ার মার্কেট নিয়ে আমরা এমন কনফিউশনে ভুগি যে শেয়ার বাজারের কথা যদি ওঠে তাহলে দেখবেন ভারত বা বাংলাদেশের অধিকাংশ মানুষই কিন্তু তেলে বেগুনে জ্বলে ওঠে, বলে এটি একটি জুয়া, শেয়ার মার্কেট থেকে 100 হাত দূরে থাকো, এখানে তোমার পুঁজি বা মূলধন হারাতে হয়। কিন্তু আসলে বাস্তবতা কি এটাই যে শেয়ার মার্কেট একটি বাজে জায়গা, এটি জুয়া? আসলেই কি এটি খারাপ একটি জায়গা? দেখুন, এই বিষয়ের উত্তর পেতে হলে আমাদেরকে শেয়ার মার্কেটের মূল কনসেপ্টটিকে বুঝতে হবে। আপনি দেখবেন এ জাতীয় যারা মন্তব্য করে তারা কিন্তু শেয়ার মার্কেটের কনসেপ্ট সম্পর্কে একেবারেই বোঝে না, ইভেন তারা বেসিক সম্পর্কেও জানে না। আমি আজকের এই ভিডিওতে আপনাদের শেয়ার মার্কেটের বেসিক বা আপনাদের এই যে ধারণা অধিকাংশ মানুষের, এটিকে ক্লিয়ার করার চেষ্টা করব। দেখুন, শেয়ার মার্কেট ভালো না খারাপ জায়গা, এটি জুয়া কিনা, এটা বুঝতে হলে আপনাকে শেয়ার মার্কেটের কনসেপ্টটি ক্লিয়ার হতে হবে। আমি একটা উদাহরণের সাহায্যে আপনাদেরকে বোঝাচ্ছি। ধরুন, কলকাতা বা ঢাকায় আপনি একটি ড্রেস বা পোশাকের দোকান দিলেন। দেখা গেল কোনো একটি স্থানে দেবার পর 2-3 বছরের মধ্যে সেই দোকানটি বেশ লাভজনক হয়ে উঠল, বেশ বেচা বিক্রি বেড়ে গেল, ভিড়ভাট্টা বেড়ে গেল। তখন আপনি চিন্তা করলেন যে যেহেতু আমার প্রোডাক্টগুলো মানুষ পছন্দ করছে, ব্যবসাটি ভালো চলছে, তাহলে আমি এই বিজনেসটিকে কলকাতা শহরে বা ঢাকা শহরে আরও 4-5টি আউটলেট দিলে ভালো হবে। তো এই চিন্তাভাবনা করে আপনি আউটলেট দিতে চাইলেন আর 4-5টা, কিন্তু তখন আপনার টাকার প্রয়োজন হবে। আপনি দেখলেন যে আপনার নিজের কাছে এত টাকা নেই। তখন মানুষ যেটা স্বাভাবিকভাবে করে, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব তাদের কাছ থেকে এই টাকাগুলো সংগ্রহ করে, কিংবা আরেক ধরনের ইনভেস্টর রয়েছে যাদেরকে বলা হয় অ্যাঞ্জেল ইনভেস্টর। এরা মালিকানার শর্তে বা বিভিন্ন শর্তে বিভিন্ন ব্যবসায় টাকা লগ্নি করে বা টাকা কাটায়। তো এইভাবে আপনি ম্যানেজ করে আরও 4-5টি আউটলেট আপনি কলকাতা বা ঢাকা শহরের আরও 4-5 জায়গায় স্থাপন করলেন। তারপরও আরও 3-4 বছর অতিবাহিত হওয়ার পর দেখা গেল যে আপনার এই 4-5টি আউটলেটই আবার ব্যবসা সফল হলো, বিজনেসটিকে বেশ ভালো চলছে, জনগণের মাঝে আপনার প্রোডাক্টগুলো বেশ ভালোভাবে জনপ্রিয় হয়েছে। তখন আপনি চিন্তা করলেন যে আমি যেহেতু আমার প্রোডাক্টগুলো ভালো চলছে, বিজনেস ভালো চলছে, মানুষ পছন্দ করছে, তাহলে আমি এটিকে সারা দেশে ছড়িয়ে দিলে কেমন হয়। এখন দেখুন, আপনি যখন ঢাকা শহরে 4-5টা আউটলেট দিলেন তখন হয়তো 4-5 কোটি টাকার প্রশ্ন আসে, কিন্তু যখনই আপনি এই বিজনেসটিকে সারা দেশে আপনি এক্সপান্ড করতে চাইবেন তখন কিন্তু আর 4-5 কোটি টাকা আপনার হবে না, তখন কিন্তু আপনার 100 কোটি টাকার প্রশ্ন হয়ে এসে যাবে। আর এই টাকাগুলো কিন্তু আপনার আত্মীয় স্বজন কিংবা ওই অ্যাঞ্জেল ইনভেস্টরদের দেয়া সম্ভব নয়। তখন আপনি কি করবেন? তখন আপনাকে ব্যাংকের কাছে প্রথমত যেতে হয়, কিন্তু ব্যাংকে এত চড়া সুদ বা ইন্টারেস্ট যে সেটি দিয়ে যদি বিজনেস শুরু করেন লাভজনক হওয়া অনেকটাই কঠিন। তখন সারা পৃথিবীতে আর একটি সহজ পথ রয়েছে, সেটি হলো এই শেয়ার মার্কেট বা শেয়ার বাজার। এখানে এসে আপনি আপনার কনসেপ্টটি নিয়ে এসে আপনি শেয়ার মার্কেটে জনগণকে অফার করবেন যে আমি এই প্রতিষ্ঠানটি দাঁড় করাতে চাই, কিংবা আমার হাতে এই বিজনেসটি রয়েছে, আমি এটিকে আরও বড় করতে চাই, আমার টাকার দরকার, তোমরা আমাকে টাকা দাও, বিনিময়ে আমি আমার বিজনেসের মালিকানা তোমাদেরকে দিয়ে দেব। এই সিম্পলি এতটাই সহজ এবং সিম্পল কিন্তু শেয়ার মার্কেটের কনসেপ্ট। অর্থাৎ এখানে আমরা মনে করি কি শেয়ার কিনি, এটা কিনি, ওটা, মানে এটাকে অনেক কিছু আমরা মনে করি, কিন্তু এটি সিম্পল কনসেপ্টই হলো এখানে মালিকানা বিক্রি করা হয়, ব্যবসার পার্টনারশিপ বিক্রি করা হয়। দেখুন, এই ধারণাটি পৃথিবীতে প্রথম কখন আসে জানেন? যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটেনে যখন সারা পৃথিবী সিদ্ধান্ত গ্রহণ করলো যে আমরা নদী পথে, সমুদ্র পথে সারা পৃথিবীতে বাণিজ্য করব এবং অনেকগুলো জাহাজ তৈরি করে সারা পৃথিবীব্যাপী আমরা ঘুরে বেড়াবো এবং সেখান থেকে পণ্য কেনা বেচা করবো আমরা। তখন দেখা গেল যে এত বিশাল প্রজেক্ট হাতে নেওয়ার পর তাদের অনেক টাকার প্রয়োজন হয়েছিল। ঠিক তখনই তারা ইংল্যান্ডের ধনীদের কাছে অফার করে যে তোমরা আমাদের ব্যবসায় সম্পৃক্ত হও, টাকা প্রদান করো, বিনিময়ে আমরা তোমাদেরকে আমাদের বিজনেসের অংশীদার করে নেব। সহজ কথা। দেখুন, শেয়ার মার্কেট, আপনি একটি ব্যবসার পার্টনারশিপ কিনলেন, সেই ব্যবসাটি যদি ভালো করে, যদি বিজনেসটিতে লাভ হয় আপনার লাভ হবে, যদি বিজনেসটি লস করে তাহলে আপনারও লস হবে।
সোজা কথা, এর কিন্তু আর কোনো ব্যত্যয় বা বিকল্প নেই। একেবারে সিম্পল একটি কনসেপ্ট হলো শেয়ার মার্কেট। কিন্তু প্রশ্ন হলো, এত সহজ এবং ইজি কনসেপ্ট হওয়ার পরও মানুষ কেন এটি সম্পর্কে বাজে ধারণা পোষণ করে? কেন মানুষ বলে এটি জুয়া, এটি থেকে দূরে থাকো? এবং বাস্তবেই অনেকেই কিন্তু এই শেয়ার মার্কেটে তাদের মূলধন হারিয়েছে। বেশিরভাগ লোকই শেয়ার মার্কেটে তাদের মূলধন হারায়। এর কারণগুলো কী? দেখুন, শেয়ার মার্কেটে আপনার লস করার যে বড় কারণ, সেটি হলো এক নম্বরে এই কনসেপ্টটিকে না বোঝার কারণে। শেয়ার মার্কেট না বুঝে না শিখে আপনি যদি শেয়ার মার্কেটে বিনিয়োগ শুরু করেন, আপনার কাছে যদি কনসেপ্টটি ক্লিয়ার না হয়, আপনি উইথ গ্যারান্টি লিখে নিন আপনি 100% লস করবেনই করবেন। আমরা কি করি? আমরা অন্য কেউ হয়তো একজন লাভ করেছে কিংবা শেয়ার মার্কেটে সে ভালো করছে, সেটা শুনে তার দেখা দেখি আমরা শেয়ার মার্কেটে ঝাঁপিয়ে পড়ি। এবং ঝাঁপিয়ে পড়ে আমরা দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা করতে পারি না। আমরা শর্ট টার্মে রাতারাতি শেয়ার মার্কেট থেকে ধনী হতে চাই। এই রাতারাতি ধনী হতে গিয়ে আমরা ট্রেডিং শুরু করি। বিভিন্ন ধরনের ট্রেডিং রয়েছে, ইন্টারডে ট্রেডিং রয়েছে, বিভিন্ন ধরনের নামে ট্রেডিং রয়েছে। আমরা সেই ট্রেডিং শুরু করি। দেখুন, শেয়ার মার্কেটে প্রথম কথা হলো, আপনি যেখানেই বিনিয়োগ করেন না কেন, অবশ্যই সেই বিনিয়োগটি আপনাকে বুঝতে হবে, শিখতে হবে, তারপরে আপনি বিনিয়োগ করবেন। আপনি কি একটা ব্যবসা না শিখে না বুঝে শুরু করবেন? হ্যাঁ, অনেকেই যে কোনো বিজনেস না বুঝে না শিখে শুরু করে, তার পরিণাম আমরা জানি। ঠিক একইভাবে শেয়ার মার্কেটও একটি ব্যবসা, একটি বিজনেস সিস্টেম। এখানেও যদি আপনি না বুঝে শুরু করেন, অন্যের মুখে ঝোল খান, হার্ড মেন্টালিটির ফলে দ্রুত ট্রেডিং করে রাতারাতি কোটিপতি হতে গিয়ে আপনি সব হারান, সেটি তো শেয়ার মার্কেটের দোষ নয়। সুতরাং শেয়ার মার্কেটের এক নাম্বার কারণটি হলো লস করার কনসেপ্টটি না বোঝা, না শিখে শুরু করা। 2 নাম্বার হলো দ্রুত লাভবান হতে গিয়ে যে ট্রেডিং নামক যে একটি ফাঁদ রয়েছে, এই ট্রেডিংয়ে জড়িয়ে যাওয়া। এই যে না বুঝে শুরু করা, এই না বুঝে শুরু করার রেজাল্টটি কি জানেন? আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনাকে 2টি কোম্পানি পার্টনারশিপ বা অংশীদারিত্ব অফার করেছে। একটি কোম্পানি খুবই নামি দামি, সকলে চেনে, সারা দেশব্যাপী তার সুনাম রয়েছে। আর একটি কোম্পানি যাকে কেউ চেনে না, তার পণ্য সম্পর্কেও ধারণা নেই। তাহলে আপনি কোন কোম্পানিটিকে বেছে নেবেন আপনার কষ্টার্জিত টাকার বিনিময়ে? আমি জানি এভাবে বুঝিয়ে বললে আপনি সেই সেরা কোম্পানি, সেই সুনাম সম্পন্ন কোম্পানি যেটিকে সকলে চেনে, আপনি তার অংশীদারিত্ব বা পার্টনারশিপ কিনবেন, তাতে যদি একটু বেশি টাকাও লাগে। আপনি মনের ভুলেও কিন্তু ওই অখ্যাত কোম্পানি, ওই নতুন কোম্পানি যাকে সহজে কেউ চেনে না, তার পার্টনারশিপ কিনবেন না। কিন্তু শেয়ার মার্কেটে আপনি কী করেন জানেন? শেয়ার মার্কেটে আপনি করেন সম্পূর্ণ উল্টোটি। এই যে ট্রেডিংয়ের কথা বললাম না, আপনি বুঝে না বুঝে, আপনি চেনেন না, জানেন না, তার পণ্য সম্পর্কে আপনার ধারণা নেই, আপনি লাফিয়ে পড়ে, ঝাঁপিয়ে পড়ে, হায়ার মেন্টালিটির ফলে যে অন্যে কিনছে, লোকজন কিনছে, দাম উঠে যাচ্ছে, এভাবে ঝাঁপিয়ে পড়ে আপনি অখ্যাত কুখ্যাত অনামী কোম্পানির শেয়ার কেনেন। আর পরবর্তীতে যদি আপনার টাকা ডুবে যায়, আপনি যদি লস করেন, তাহলে সকল দোষ ওই নন্দঘোষ, অর্থাৎ শেয়ার মার্কেটের দোষ, শেয়ার মার্কেটেরই সমস্যা। অথচ পৃথিবীর শ্রেষ্ঠ ধনীদের যদি দেখেন আপনি, তারা তাদের সম্পদের একটা বড় অংশই তৈরি করেছেন এই শেয়ার মার্কেট দিয়ে। আপনি ভারতের রাকেশ জুনজুনওয়ালার কথা বলেন, আপনি ভারতের রাধাকৃষ্ণ ধামানির কথা বলেন, আপনি ওয়ারেন বাফেটের কথা বলেন, আপনি পিটার লিঞ্চের কথা বলেন, পৃথিবীর বড় বড় ধনী যারা রয়েছেন তাদের কথা বলেন, তারা তাদের সম্পদের অধিকাংশ বা একটি বড় অংশই তৈরি করেছে শেয়ার মার্কেট দিয়ে। এটি সারা পৃথিবীর স্বীকৃত একটি সিস্টেম, এবং এই সিস্টেমটি দিয়েই যত দ্রুত সম্পদ তৈরি করা যায়, আর কোনো সিস্টেম দিয়ে এত দ্রুত সম্পদ তৈরি করা যায় না। কিন্তু আমাদের সমস্যাটি হলো ওই যে আমরা রাতারাতি ধনী হতে চাই। 1 নম্বরে হলো আমরা না বুঝে শুরু করি, 2 নম্বরে হলো আমরা রাতারাতি ধনী হতে চাই। আরেকটি বড় ভুল হলো আমাদের মধ্যে একটি ধারণা, কি জানেন? এটা আমাদের একটা মেন্টালিটি, ভারত ও বাংলাদেশের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং গরিবদের। সেটা হলো আমরা অধৈর্য, আমরা লং টার্ম কোনো কিছু চিন্তা ভাবনা করতে পারি না। আমরা চাই আজকেই বিনিয়োগ, আমাদের লটারিটা আমাদের কাছে ভালো লাগে, জুয়াটা আমাদের কাছে ভালো লাগে। আমরা আজকে বিনিয়োগ করেছি, 2 দিন পর, 7 দিন পর, 2 মাস পর, 3 মাসের মধ্যে কোটি কোটি টাকা আমাদের হতে হবে। এই কারণেই আমরা জীবনে সম্পদ অর্জন করতে পারি না, আমরা ধনী হতে পারি না। আর পৃথিবীর যাতে আপনি যদি বড় বড় কোম্পানিগুলোকে দেখেন না, তারা যে গ্যাস পাইপলাইনগুলো বিছায়, এটা কি একদিনে হয়?
5-10 বছর ধরে ধরে কিন্তু এই টাকাটি তাদেরকে বিনিয়োগ করতে হয়। মাটির তলদেশ থেকে এই পাইপলাইনগুলোকে নিয়ে যেতে হয়। তারপর 5-10 বছর পর যখন অ্যাকশনে যায়, যখন কাজে নামে, ফাইনাল কাজ শুরু হয়, তখন তাদের ইনকাম শুরু হয়। এর আগে কিন্তু এই 5-10 বছর তারা টাকা শুধু বিনিয়োগ করে গিয়েছে। কিন্তু আমাদের মধ্যে এই মেন্টালিটি নেই। আমরা কি করি? শেয়ার মার্কেট থেকে রাতারাতি সফল হতে যাই। একটা কথা মনে রাখবেন, শেয়ার মার্কেট থেকে এই ট্রেডিং করে কিন্তু মানুষ সম্পদ তৈরি করতে পারেনি। হ্যাঁ, 100 জনের মধ্যে হয়তো 5 জন লোক সফল হয়েছে, কিন্তু 95 জনই কিন্তু ট্রেডিং করতে গিয়ে ব্যর্থ হয়েছে। আপনাকে যেটা করতে হবে, শেয়ার মার্কেটে আপনাকে লং টার্ম ইনভেস্টমেন্টে যেতে হবে। এই লং টার্ম ইনভেস্টমেন্টের চিন্তাভাবনা যদি আপনি করতে পারেন, তাহলে আপনি শেয়ার মার্কেটে সফল হতে পারবেন। কারণ যারা সফল হয়েছে পৃথিবীতে শেয়ার মার্কেট দিয়ে, তারা প্রত্যেকেই কিন্তু এই লং টার্ম ইনভেস্টমেন্টের মাধ্যমে সফল হয়েছে। কেউ কিন্তু ট্রেডিং করে এখান থেকে সফল হয়নি। সুতরাং আমার পরামর্শ হলো, অহেতুক শেয়ার মার্কেট সম্পর্কে বাজে ধারণা পোষণ না করে শেয়ার মার্কেট কনসেপ্টটিকে ক্লিয়ার করুন, এবং লং টার্মে বিনিয়োগ করার মতো টাকা যদি আপনার থাকে, অর্থাৎ এমন টাকা যেটি আপনার 2, 4, 5, 10 বছরের প্রয়োজন হবে না, এরকম যদি বাড়তি টাকা আপনার কাছে থাকে, আপনি সেটি শেয়ার মার্কেটে বিনিয়োগ করুন, ক্ষতিগ্রস্ত হবেন না। কিন্তু আমরা কী করি? লোন নিয়ে, ধার করে, ঘরের বাবা মায়ের পেনশনের টাকা সেটি এনে শেয়ার মার্কেটে লাগাই। ফলাফল আমরা বড় ধরনের লসের মুখোমুখি হই। এ নিয়ে ভবিষ্যতে আমি আরও অনেক ভিডিও তৈরি করব। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে ক্রিকেট কি আসলে জুয়া, নাকি ক্রিকেট বিশ্ব স্বীকৃত একটি খেলার নাম, অথচ এই ক্রিকেট দিয়ে আমাদের ভারত ও বাংলাদেশের দোকানে দোকানে ঘরে ঘরে জুয়া খেলা হচ্ছে না? এখন এই যে ঘরে ঘরে জুয়া খেলা হচ্ছে, আপনি কি এই ক্রিকেটকে জুয়া, তাই বলে কি আপনি ক্রিকেটকে জুয়া বলবেন? এখন শেয়ার মার্কেট হলো একটা লং টার্ম চিন্তাভাবনার জায়গা, বিনিয়োগের জায়গা। সেটি দিয়ে যদি আপনি শর্ট টাইম বিনিয়োগ করতে চান, অখ্যাত কুখ্যাত কোম্পানির শেয়ার কিনে জুয়া খেলার মতো করে কেনেন, তাহলে কি দোষটি শেয়ার মার্কেটের বা শেয়ার বাজারের? আপনারা কেউ মনে করবেন না যে আমি শেয়ার মার্কেটের সাফাই গাইছি। যেটা বাস্তব, যেটা সত্য, সেটিই আমি আপনাদেরকে বলছি। দেখবেন, শেয়ার মার্কেটের দুর্নাম তারাই করে যারা শেয়ার মার্কেটের মৌলিক বিষয়গুলো, কনসেপ্টগুলো সম্পর্কে ভালোভাবে বোঝে না। না বোঝার কারণেই কিন্তু তারা শেয়ার মার্কেট সম্পর্কে এরকম বাজে কথা বলে বেড়ায়। একটা কথা মনে রাখবেন, পৃথিবীর শ্রেষ্ঠ বিনিয়োগের মাধ্যম হলো স্টক মার্কেট বা শেয়ার মার্কেট। পৃথিবীর এমন কোনো দেশ আপনি খুঁজে পাবেন না, সেটা আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, ফ্রান্স বলেন, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো বলেন, ভারত বলেন, সব জায়গায় শেয়ার মার্কেটে বা শেয়ার বাজার রয়েছে। এখন কথা হলো, আপনাকে আমার 1 নম্বর পরামর্শ হলো, যদি শেয়ার মার্কেটে বিজনেসে নামতে চান, প্রথম অবস্থায় 1 বছর শেয়ার মার্কেট সম্পর্কে ধারণা নেবার চেষ্টা করেন। প্রথম দিকে টাকা বিনিয়োগ না করে পেপার ট্রেডিং করেন। পেপার ট্রেডিং করে, মানে আমাদের গ্রামগঞ্জে একটি কথা বলে যে কচু গাছ কাটতে কাটতে তারপরে কিন্তু মানুষ কাটা শেখে। ঠিক তেমনিভাবে আপনি পেপার ট্রেডিং করতে করতে হাত পাকান, অভিজ্ঞতা সঞ্চয় করুন। কনসেপ্ট যখন আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে, আপনি যখন বুঝতে পারবেন, ঠিক তখনই আপনি শেয়ার মার্কেটে বিনিয়োগ করবেন। তবে শেয়ার মার্কেট অবশ্যই বিনিয়োগের একটি ভালো জায়গা। তবে আবারও বলছি, না বুঝে শেয়ার মার্কেটে এক কদমও নয়। প্রিয় দর্শক, যদি এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত থাকে এবং শেয়ার মার্কেট নিয়ে আরও ভিডিও দেখতে চান, তাহলে দয়া করে আমার কমেন্টে আপনাদের মতামত প্রদান করবেন। আর ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয়, তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন। আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে আরও এ ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে। আরেকটি কথা, যারা চ্যানেলটিতে নতুন এসেছেন, তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। সকলকে ধন্যবাদ।